5ই আগস্টের পরে নতুন একটি রাজনৈতিক শ্রেণী তৈরি হয়েছে যারা বেয়াদবি করছে, মব করছে। আমরা কিন্তু সমস্ত কিছুর কিন্তু উত্তর দিতে পারতাম, কিন্তু আমরা ওই যে ওনার পজিটিভ দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করেই কিন্তু আমরা পজিটিভলি আছি। আমার সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু টানা 14 মাস জেল কেটেছে, আমি টানা 11 মাস জেল কেটেছি। আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই নির্যাতিত। পুরনো নেতৃত্বে আস্থা রাখার প্রধান কারণ পুরনোদের যে ত্যাগ, রাজপথের যে তাদের যে অংশগ্রহণ, সর্বোপরি দলের প্রতি তাদের যে নিবেদিত প্রাণ, যে কর্মকাণ্ড, সেটাকেই মূল্যায়ন করেছে দল এবং পুরনোতেই আস্থা রেখেছে। পুরনরা এবং নতুনও আমাদের এখানে আছে, পার্সেন্টেজ একটু কম থাকলেও কিন্তু নতুনও আছে। প্রায় 25 থেকে 30 জন নতুন আছে এই 151-এ। আপনার অ্যাকচুয়ালি অভিজ্ঞতা এবং নতুন দুটো মিশেল করেই কিন্তু সংগঠনকে আপনার পরিপূর্ণ সফলতার দিকে নেওয়ার জন্যই আমরা চেষ্টা করেছি এবং আগামীতে এই ধারাটা অব্যাহত থাকবে। কারণ পুরনদের তো আপনি বাদ দিতে পারবেন না। তাদের অভিজ্ঞতা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাদের ত্যাগ, এই ডেডিকেশন, লয়ালিটি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দল চিন্তা করেছে। আপনি এখানে যাদেরকে দেখছেন প্রত্যেকেই কিন্তু পুরনো মানুষ এবং ত্যাগী নতুনও আছে। এদের জেল জীবন নাই, অত্যাচার নাই, এরকম একজনও আপনি পাবেন না। তো সুতরাং এই কমিটির মধ্যে আমি এক প্রকার এটা খোলাভাবেই বলতে চাই, যদি কেউ যদি জিজ্ঞেস করে 1 to 1 আমি একদম ত্যাগের বিবরণ সহ আমি দিতে পারবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু কারো এমনও কিছু, যেমন আমাদের নেতৃবৃন্দ আছে যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছে, তাদের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। তারা কিন্তু তাদের বিভিন্ন তাদের যে কর্মক্ষেত্র ছিল বাইরে, ওই সমস্ত জায়গায় তাদের কাজগুলোকে আমরা মূল্যায়ন করেছি। বিএনপির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি যুবদলের নেতৃবৃন্দর উপর আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং আমাদের পূর্ণাঙ্গ কমিটি 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উনি অনুমোদন দিয়েছেন। আর আপনি ইতিমধ্যে আপনি দেখেন যে আওয়ামী লীগের নেত্রী বের হয়েছে, আর আমাদের মতো লেভেলের নেতারা বছরকে বছর আমরা জেল কেটেছি। আমার সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু টানা 14 মাস জেল কেটেছে, আমি টানা 11 মাস জেল কেটেছি। আর অত্যাচার, নির্যাতন তো এটা প্রতি মুহূর্তেই ছিল পরিবারের উপর, বাড়ির উপর। আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই নির্যাতিত। সুতরাং উনি অনেকে সমালোচনা করছে, তাদেরকে আমরা কিন্তু কিছু বলছি না। আপনি দেখেন 5ই আগস্টের পরে নতুন একটি রাজনৈতিক শ্রেণী তৈরি হয়েছে যারা বেয়াদবি করছে, মব করছে। আমরা কিন্তু সমস্ত কিছুর কিন্তু উত্তর দিতে পারতাম, কিন্তু আমরা ওই যে ওনার পজিটিভ দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করেই কিন্তু আমরা পজিটিভলি আছি। দেখেন, আমরা কিন্তু সাংগঠনিকভাবে কোনো অবস্থাতেই দুর্বল কোনো সংগঠন না। আমরা একটা বৃহৎ সংগঠন, বিএনপির সবচেয়ে বৃহৎ যুব অঙ্গ সংগঠন আমাদের যুবদল। প্রত্যেকটি জেলা, মহানগর, থানা, উপজেলা, ওয়ার্ড বলেন, পৌরসভা বলেন, প্রত্যেকটি জায়গায় আমাদের শক্তিশালী ইউনিট কমিটি আছে। আমরা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই কিন্তু সাংগঠনিক শক্তি আমাদের দেখানো কোনো সমস্যা না। কিন্তু আমরা কিন্তু ধৈর্যের সাথে সমস্ত কিছু দেখছি। কিন্তু এই অবস্থা কিন্তু চললে কিন্তু আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাবে। সুতরাং আমরা যুবদলের নেতৃবৃন্দ হিসেবে ওই শ্রেণীটিকে বলবো যে বেশি লাফালাফি করা ঠিক না। সিনিয়রদেরকে অবশ্যই সম্মান করতে হবে। অবশ্যই আমাদের পার্টির কর্ণধার জিয়া পরিবারের উত্তরসূরি জনাব তারেক রহমানকে নিয়ে কেউ যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে আমি তাদেরকে অনুরোধ করছি। আমরা সবসময় এটা সহ্য করবো না।